হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ভূতুরে স্টোরিজ। আমি তোমাদের সাথে ঘটে যাওয়া যেসব ভয়ঙ্কর হরর ক্রিপি স্টোরি আছে সেগুলোকেই আমি এখানে শোনাবো। তোমরা যদি তোমাদের গল্প আমার সাথে শেয়ার করতে চাও, নিচে ডেসক্রিপশানে একটা ইমেল আইডি দেওয়া আছে, সেই ইমেলেই তুমি মেল করে তোমাদের গল্প আমাকে জানাতে পারো, আমি সেটা এখানে শোনাবো। তো বেশি দেরি না করে আজকের স্টোরি শুরু করছি। আজকের যে স্টোরিটা তোমাদেরকে শোনাবো সেটা আমার একটা বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। এই স্টোরিটা আজ থেকে 40 বছর আগের, আর স্টোরিটা আমারই হোম টাউনের। তখন আমার বাবা সদ্য এসছে এই জায়গায়, মানে সুন্দরবনের একটা কাছাকাছি একটা শহর। তখন শহুরে ভাব ছিল না, তখন গ্রাম্য ভাবই ছিল। এখন সমস্ত কিছু উন্নত হয়ে শহর শহর ভাব হয়ে গেছে। তখন মেন পেশা ছিল বলতে পারিস টিউশনি পড়ানো। আচ্ছা। তো তেমনই বাবার কাছে অনেক অনেক ব্যাচই ছিল। এবার সেই সময় মাধ্যমিকের একটা সময় ছিল সেটা। তো পরের দিন পরীক্ষা, তো স্টুডেন্টের কি কোথায় অঙ্ক ফঙ্ক কি আটকে গেছে সেই নিয়ে রাতে দেখাতে গেছে। ধর ওই রাতে 9টা সাড়ে 9টার দিকে দেখাতে গেছে। এবার ফিরতে লেট হয়ে গেছে, জানিস লাস্ট মিনিট মিনিট প্রিপারেশন বলে একটা কথা হয়, ওটাই আর কি। তখনকার দিনে তো এখনকার মতন নয় যে এক সপ্তাহ আগে থেকে মাস্টার ছুটি দিয়ে দেয়। পরীক্ষাকালকে আজকে লাস্ট প্রিপারেশন দিয়ে যাবে। তো ওটাই গেছিল। যে জায়গাটায় স্টুডেন্টের বাড়িটা ছিল সেটা ওই থানার কাছাকাছি। তুই ধরে রাখ ঘটনাটা মিনিমাম এখন আজ থেকে 40 বছর আগের ঘটনা। থানাটা তারও পুরনো, ঠিক আছে। তো ওই মর্গটা অনেক পুরনো মর্গ। তো ওখানে গোটা জানিস তো জঙ্গল এরিয়ার সমস্ত কেস, যেমন ধর সাপে কাটা ফাপে কাটা অ্যাক্সিডেন্ট, এই সমস্ত কেস ওই একটা থানাতেই আসতো। মোটামুটি বলতে পারিস দিনে 2-3টে তো আসতেই থাকতো। তো জায়গাটা প্রচণ্ড নেগেটিভ। আর তখনকার দিনে তো এত কারেন্টও ছিল না, আর ঘর বাড়ি তো মানে একটার থেকে আরেকটা বহুত দূর। তো মোটামুটি বডির আনাগোনা ভালোই ছিল মৃতদেহর। এনার্জি তো ডিস্ট্রয় করা যায় না, সেটা সবসময় জানিস, কিছু তো একটা থেকে যায়। তো জায়গাটা ভীষণই নেগেটিভ। তাই এবারে পড়াতে দেরি হয়ে গেছে, 11টা সাড়ে 11টা বেজে গেছে। এবার সেই সময় 11টা সাড়ে 11টা মানে তো বুঝতেই পারছিস। অনেক রাত, সবাই 8টার সময় ঘুমিয়ে পড়তো। 8টা কি 7টায়ও ঘুমিয়ে পড়তো। তো সেই সময় এবার স্টুডেন্ট যেহেতু রাস্তাটা খারাপ, তো স্টুডেন্টের যে গার্জিয়ান সে বলছে যে আমি আপনাকে একটু এগিয়ে দিয়ে আসছি। তা বাবা বললো ঠিক আছে, বাবা এমনি একটু ভীতু লোক। তাই এবারে বাবা কি করবে, বলে হ্যাঁ ঠিক আছে চলুন। বাবাও বললো না ঠিক আছে যাক, একা তো আর যেতে হবে না। তো হলো ওই পর্যন্ত। এবার বাবাকে এগিয়ে দিয়ে এলো ওই মর্গটা পার করে দিয়ে, উনিও ফিরে গেছে। বাবার মতন এবারে আসছে। তাই এবারে আস্তে আস্তে টিপ টিপ করে একটু বৃষ্টি বৃষ্টিও পড়ছে, ঠিক আছে। তো সেই জন্য সাইকেলটা না চালিয়ে আনছে না, সাইকেলটা হাতে করে ধরে এবারে টর্চ লাইট মেরে আসছে। তা অনেকটা রাস্তা আসার পরে আস্তে আস্তে আসছে, রাস্তায় কেউ নেই, হাঁটতে হাঁটতে আসছে। ঘরে গিয়ে আর কী করবে, বাবার দিদি শুধুমাত্র থাকে, যাচ্ছে। বিয়ে টিয়েও হয়নি। এবার আসছে, বৃষ্টিতে ভিজবে না বলে হাঁটতে হাঁটতে ছাতা ধরে আর টর্চটা সাইকেলের সাথে হাতে নিয়ে আসছে। আচ্ছা, বৃষ্টির রাত ছিল। হ্যাঁ। তো কিছুটা দূরে ওইখানে একটা রাস্তা আছে যেটা স্টেশনের সাথে কানেক্টেড, মানে রেল গেটের সাথে কানেক্টেড, বাট স্টেশনের সাথে কানেক্টেড নয়। রেলগেট। হ্যাঁ। এবার ওই রাস্তার যখন কাছাকাছি চলে আসে, মানে মেন রোড ধরে ধর বাবা আসছে, ওই একটা গলি আছে যেটা ওই রকম রেল লাইনে ওঠে। আচ্ছা। সেই রাস্তার কাছাকাছি যখন আসে, বাবা তখন দেখতে পায় যে বাবার সামনে কোনো একটা স্টেশন মাস্টার ড্রেস পরা কেউ ওই গলি থেকে বেরোলো বাবার সামনে, আর বাবার সামনে সামনে যাচ্ছে। তাই এবার বাবা খুব কনফিডেন্স পেয়েছে যে যাক, একজন তো রাতে কেউ তো আমার সামনে আছে, মনে অনেক সাহস পেয়েছে। তার বাবা মনের খুশিতে গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে আসছে। এইবারে একটা সার্টেন টাইমের পর না, যখন বাবার টর্চের আলোটা ওই যে স্টেশন মাস্টারের ড্রেস যে পরিহিত একটা যে লোক, ভদ্রলোক সামনে থেকে যাচ্ছিল, তার পায়ে পড়ে, তখন আমার বাবার আর কি শর্ট হয়ে যায়। মানে বুঝতে পারে যে আসলে তো পাই নেই, ও না পা আছে, না মাথা আছে, না হাত আছে, মানে শুধু জামাটা যাচ্ছে। ইয়েস। আর এতক্ষণ ভেবেছে যে কেউ একজন যাচ্ছে, তো সেই সাহসটা ছিল, এখন গেছে সাহসটা। হ্যাঁ। এরপর তাই এবার কি, স্বাভাবিক একটু ভয় পেয়েছে। তা বাবা, শুধু ভয় নয়, হ্যাঁ হ্যাঁ, ওটা গেছে। এবার সেই মুহূর্তে বাবা কী করে, মানে নিজের মনে মনে ভেবেছে যে ও যদি সোজা রাস্তা দিয়ে চলে যায় তাহলে বাবা ওর ডান দিকের গলিটা ধরে শ্মশানঘাটের পাশ থেকে বাড়ি চলে যাবে, আর
বাবাকে বাড়ি আসতে গেলে শ্মশানঘাটের পাশ থেকেই আসতে হবে, ঠিক আছে? এবার ও যদি ওই ডান দিকের গলিটা ধরে যেত তাহলে বাবা কী করতো, সোজা বাজারের দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে গিয়ে আড়তে, বন্ধুর আড়তে চলে যেত, দিয়ে ওদের সাথে বাড়ি ফিরত। মানে এরকম একটা, অপশনে রেখেছিল। হ্যাঁ, তো এরকম একটা ভেবে নিয়েছিল। একটা বাজারে যেত, বন্ধুদের সাথে চলে যেত, আর নয়তো কারণ আড়তে তো জানিসই, হ্যাঁ সারাত চলছে। হুম, তো ওই আড়তে চলে যাবে। কিন্তু প্ল্যান কি আর খাটবে ওর সামনে? স্পিরিটটা গলির রাস্তাটা নিল, মানে যেটা শ্মশানঘাটে ওঠে। বাবা ওকে ফলো করে ফেললো, মানে সম্মোহিত হয়ে যায়, জানিস তো? সেম জিনিসটা বাবার সাথে ঘটে। বাবাও ওই ডান দিকের গলির রাস্তাটা নেয়। ওইদিকে যাওয়ার ইচ্ছা ছিল না তোর বাবার, কিন্তু যে ছিল সে মোটামুটি যেদিকে যাচ্ছে তোর বাবা আপনা আপনি সেদিকে যাচ্ছে। তো এবারে ওকে ফলো করতে করতে বাবা যাচ্ছে। এইবারে শ্মশানঘাটের কাছাকাছি একটা ওই এরিয়া আছে, ওই জায়গায় অনেক বাবার চেনা জানা অনেক বন্ধু বান্ধব থাকে, আড্ডা বাড্ডা মারে ওইসব। এবার ওইখানে যখন সামনে থেকে যাচ্ছে তখন জাকির বলে একজন, সে বাবাকে দেখতে পায়, দেখছে যে কীরকমভাবে একটা আপন মনে যাচ্ছে, জাকির পাশে দাঁড়িয়ে আছে, বাবা কোনো রেসপন্স না করে এগিয়ে যাচ্ছে, আর এদিকে তার সাথে প্রত্যেকদিন আড্ডা মারে, গল্প করে। তারপরে জাকির গিয়ে কী করে, বাবার গায়ে হাত রেখে ডাকে, ও দা কোথায় যাচ্ছ এরকমভাবে আপন মনে। সেই মুহূর্তে বাবার বুঝতে পারে, আর বাবা সেই মুহূর্তে ওকে জিজ্ঞেস করে, ভাই তুই কি আমার সামনে কাউকে দেখলি? ও বলছে, তোমার সামনে কই না তো। তখন বাবা ওকে বলে যে ঠিক আছে চ, তুই আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি তো। বলছে কেন, কী হয়েছে? বলছে হয়েছে অনেক কিছু, তোকে পরে বলবো। তখন ও বুঝতে পারে যে বাবা বলতে চায়নি, ও বুঝতে পারে যে হ্যাঁ বাবা ভয় পেয়েছে কিছু জিনিসে একটা। তো ও ছেড়ে দিয়ে যায় বাড়ি পর্যন্ত, ঠিক আছে? তা বাড়ি এসে পুরো এই ঘটনাটা বাবার যে দিদি, তাকে গল্পটা বলে। তো এবার সে শুনে বলে, তোকে আর কিছু খেতে টেতে হবে না আজকে রাতে, চাবি ফাবি জানিস তো লোহা মাথার তলায় রেখে শুতে বলে। হ্যাঁ, একটু গরম জল খাইয়ে ওই লোহা মাথার তলায় দিয়ে যে তুই শুয়ে পড়, ঠিক আছে? তাই এমনি বাবা শুয়ে গেছে। শুয়ে পড়ে বেশিক্ষণও যায়নি, কিছুক্ষণের মধ্যে দেখে জানলার বাইরে ওই সেম ড্রেসটা দাঁড়িয়ে রয়েছে, মানে সেই যে সাদা পোশাক পরা, মানে ড্রেসটা শুধু দাঁড়িয়ে আছে, স্পষ্ট দেখেছে। মানে ও কি ওর পিছু করেছে? বলছি তারপরে এবার বাবা যথারীতি ঠাকুরের নাম নেয়, নিতে আস্তে আস্তে মিলিয়ে গেল এই পর্যন্ত। তারপরের দিন থেকে তো জানিস ধুম জ্বর, যেটা হয়, জ্বর আর সারে না। তারপরে এই পাশে যে তান্ত্রিক ফান্ত্রিক থাকে, তখনকার দিনে তো এইসব তান্ত্রিকের আর অভাব ছিল না, তো সেই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। তখন বাবাকে দেখে বলে যে ও তোমার জীবনে একটা বিপদ ছিল বহুত বড়, মানে ওই দিনই তোমার কোনো বিপদ ছিল, বা তুমি অন্য কোনো খারাপ স্পিরিটের হাতে পড়তে পারতে, ও তোমাকে সেটা থেকে প্রোটেক্ট করে নিয়ে গেছে। আর তো মাঝখানে যে লিঙ্কটা কেটে গেছিলো ওর সাথে তোমার, সেই লিঙ্কটা কেটে যাওয়াতে ও বাড়ি এসেও পর্যন্ত তোমাকে দেখে গেছে যে হ্যাঁ তুমি ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছেছো কি না। অ্যাকচুয়ালি বাবা কিন্তু তারপর থেকে আর কোনোদিন দেখেনি। মানে বলতে চাইছিস ওই দিনে বাঁচিয়ে দিয়েছে। কারণ ও বলছে, মানে যিনি তান্ত্রিক তিনি বলছেন যে ও তোমাকে যদি ক্ষতি করতে চাইতো অনেক আগে করে ফেলতে পারতো। অতটা রাস্তা একা হেঁটে এসেছে, 2-2.5 কিলোমিটার, 2-2.5 কিলোমিটার এতক্ষণ ধরে ঘুরিয়েছে, স্বাভাবিক। ক্ষতি করার হলে তোমাকে অত দূর পর্যন্ত ওয়েটই করতো না, আর ওরা নিজেদের এরিয়াতে ক্ষতি করে, আর ওর এরিয়া ওটাই। যেহেতু বাবার ডেসক্রিপশন অনুযায়ী স্টেশন মাস্টারের ড্রেস ছিল, তো বাবাকে যদি বাবার কোনো ক্ষতি করার ইচ্ছা, তোকে স্টেশনের দিকে নিয়ে যেত, মানে হিসাব যেটা বলে, স্টেশনের দিকে নিয়ে যেতে পারতো। তো তারপর থেকে আর কিছু দেখেনি। এমনি বাবার রাশিটা হালকা, বুঝলি তো, আর হালকা রাশিতে তোর একটা মানে ভূত দেখা, ফিল করা একটা চান্স বহুত থাকে। ভয় পায়, কিউরিওসিটিও রয়েছে। তুই কি জানিস, আমার বাবা যখন ওই জিনিসটা জানতে পারে যে বাবার উপকার, সেদিনকে বাবাকে সেভ করা হয়েছে, তারপরে বাবা ওইটা নিয়ে খোঁজ খবর করেছিল যে ওটা কে, কিভাবে হয়েছে, আর কেউকে দেখতে পায় কি না, খোঁজ খবর করেছিল। ওখানে দেখা যায়, শোনা যায় যে হ্যাঁ ওকে দেখা যায় ওনাকে। আচ্ছা, মানে ওই এরিয়া। হ্যাঁ, বাট উনি কারোর ক্ষতি করে না। বাট ওখানের মানে আঞ্চলিক লোকেরা ওনারা বলে যে রাতের বেলা ওনারা বুঝতে পারেন যে হ্যাঁ কিছু আছে, বাট আজ পর্যন্ত কোনো কাউকে ক্ষতি করা শোনা যায়নি বা করেও নি। বাট প্রেজেন্সটা উনি সবসময় বুঝিয়ে দেয়, কারণ সেই সময় তখনকার দিন এগুলো দেখা যেত, এগুলো অত মানে এই সমস্ত গ্রামগঞ্জের দিকে না এগুলো অনেকটা কমন ছিল। হ্যাঁ, আর তার উপরে তখন এত লাইটও ছিল না।
তখন লাইটই ছিল না, লাইটও ছিল নাকি, লাইটই ছিল না তখন, কারেন্ট আসেনি। আজ থেকে 35-40 বছর আগের ঘটনা, কারেন্ট কোথায় এই সমস্ত জায়গায়? অন্য কেউ হলে হয়তো বিশ্বাস করতাম না গল্পটা, ভাই গল্প দিচ্ছি, কিন্তু আসলে এটা নিজের বাবা বলেছে, বাবার সাথে হয়েছে জিনিসটা। এগুলো আগেও আমি নিজেও বিশ্বাস করতাম না, কিন্তু আরে ভূত, ভূত মানুষের জীবন সেভ করে। তোমাদের কেমন লাগলো স্টোরিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এরকম আরও হরর স্টোরি শোনার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট আরও এরকম দারুণ দারুণ স্টোরি আসছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।